ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের কথা যখন বারবার বলা হচ্ছে তখন সেই উন্নয়নের পথে শেখ হাসিনাকে কাঁটা মনে করছেন যারা, তাদের জন্য নতুন একটা খবর। সেই খবর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ভারত সফরের। তারেক রহমানের প্রথম সফর ভারত সফরই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে মালয়েশিয়া হয়ে চীন সফরে ভারত উদ্বিগ্ন ছিল। সেই উদ্বেগের মাঝে শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের কথাবার্তা হচ্ছে। শেখ হাসিনা নিজেই ফিরতে চাচ্ছেন, সেখানে ভারত গোপনে সহযোগিতা করছে কিনা, অন্য কোনো পরিকল্পনা চলছে কিনা, এই আলোচনাই সরব যখন বাংলাদেশের রাজনীতি, তখন নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণ এটাকে কিভাবে দেখা যায়? তাহলে কি নরেন্দ্র মোদী তারেক রহমান এই সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, উষ্ণতা তৈরি হচ্ছে? সেটা একটা বড় প্রশ্ন। কেনই বা নরেন্দ্র মোদী ঘটা করে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন? সত্যি কি তারেক রহমান এবার ভারত সফরে যাচ্ছেন? এই যুক্তরাষ্ট্রের যিনি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর, তিনি বাংলাদেশ সফরে আসছেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর তারেক রহমানকে আমন্ত্রণ নানা ইঙ্গিত বহন করে। কি হতে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে? যখন রাষ্ট্রপতিকে নিয়ে তুমুল কাণ্ড চলছে, তখন এই আমন্ত্রণকে আমরা কিভাবে দেখতে পারি? চলুন একটু জেনে দেখি নরেন্দ্র মোদী কি বলছেন তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথা। ভারতেও ককরোচ জনতা পার্টির আন্দোলন যখন তুঙ্গে, তখন এই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে নানা ধরনের মুখরোচক আলোচনা চলছে। ককরোচের আন্দোলনকে বাংলাদেশ থেকে বিভিন্ন দল, বিশেষ করে জুলাই আন্দোলনের পক্ষের দলগুলো সরাসরি সমর্থন জানাচ্ছে। অন্যদিকে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগানও তারা দিচ্ছে। এরকম মুহূর্তে নরেন্দ্র মোদীর এই আমন্ত্রণ একটা মিনিং তো বহন করে। দেশ টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী। কি বলা হচ্ছে সেখানে? দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্রিক্স সম্মেলন শুরু হবে খুব দ্রুত। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ব্রিক্সের অংশ কিন্তু বাংলাদেশ না। তাহলে কি ব্রিক্সের অংশ বাংলাদেশ হতে যাচ্ছে? আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 11 সদস্য দেশের এই সম্মেলনে বাইরের বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। তারই অংশ হিসেবে নরেন্দ্র মোদী তারেক রহমানকে আমন্ত্রণ জানাচ্ছেন। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরের সূত্র ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দকে প্রশ্ন করা হয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। আগামী 12-13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সের 18তম সম্মেলন। ব্রিক্সের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের ছাত্র আন্দোলন চলছে একদিকে, দেশটিতে অনেক বাংলাদেশি রয়েছে। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগ আছে কিনা জানতে চাইলে শামা ওবায়দ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সরকার হিসেবে আমাদের অবস্থান এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার পক্ষে। একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করব ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত অগ্রসর হবে।
যখন ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনকে বাংলাদেশের বিভিন্ন দল সমর্থন করছে এবং সেই ছবিগুলো ফলাও করে প্রচার করা হচ্ছে, যে ছবিগুলো ওই আন্দোলনে ইসলামপন্থীরা ঘটনা ঘটাচ্ছেন, কালেমার পতাকা উড়াচ্ছেন, ভারতের প্রবেশমুখে কালেমার পতাকা উঠছে, এই ছবিগুলো নিয়ে বাংলাদেশে ব্যাপক শোরগোল করা হচ্ছে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে। এরকম একটা সময়ে নরেন্দ্র মোদী ব্রিক্সের যে সদস্য রাষ্ট্র, সেই সদস্য রাষ্ট্র না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো একটা ইঙ্গিত অবশ্যই বহন করে। কয়েকদিন আগে একটা আলোচনা ছিল, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ফেরার যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাটা ডিসেম্বরকে তিনি বেছে নিয়েছেন কেন? সেখানেই সাংবাদিক সুবীর ভৌমিক, কলকাতার সিনিয়র সাংবাদিক, তিনি বলেছিলেন যে সেপ্টেম্বর নাগাদ যে ব্রিক্স সম্মেলন, সেখানে ভারতের মানে শক্তিশালী বন্ধু রাষ্ট্র যারা আসবে, সেখানেও শেখ হাসিনার প্রসঙ্গ আলোচনা হবে এবং শেখ হাসিনার প্রসঙ্গে ভারতের যে অবস্থান, সেই অবস্থানে শক্তিশালী বন্ধু রাষ্ট্রদের সহযোগিতা চাওয়া হবে। এই সহযোগিতা চাওয়া এবং তারা একাট্টা হওয়া এবং সেখানে আমেরিকার সমর্থন আদায় করা, এই কর্মকাণ্ডগুলো ভারত করবে এমন দাবি করেছিলেন সুবীর ভৌমিক। সেদিকেই কি সব কিছু এগোচ্ছে? এবং সেই সম্মেলনে তারেক রহমানকে ডাকার মানে কি দাঁড়াচ্ছে? এখানেও কি ব্যাকডোরে শেখ হাসিনা ইস্যু প্রাধান্য পাবে? আমরা জানি না, অনেক কিছু হতে পারে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দর্শক, আপনি কি অনুমান করতে পারছেন ব্রিক্সে কেন তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদী? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।